এমন কি করলাম, মরে গেল। তো বৃদ্ধ বলতেছে প্রেমের খেলা হয়ে গেছে। প্রেমের কি? প্রেম বোঝেন? এটা মনে হয় বোঝেন না, ঠিক না? আরে প্রেম বোঝেন না? বোঝে না মনে হয়। যেমনি চুপ মেরা বসে আছেন মনে হয় প্রেম সেরেম বোঝেন না, ঠিক না? বিয়া শাদী করেন নাই, কোথেকে বুঝবেন, ঠিক না? করছেন বিয়া, ওই যে করে নাই, ওই যে বিয়েই বলে করে নাই। প্রেম কোথেকে বুঝবেন বিয়ে শাদী না করলে? হ্যাঁ, প্রেমের খেলা হয়ে গেল। প্রেম, এই যুবকের প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছিল। যুবক সইতে পারে নাই। প্রেমিকার গায়ে ভিক্ষুকের কাদা, এটা কি সওয়া যায়? যুবক যৌবনী শক্তি দিয়া বসায় দিছে বৃদ্ধের গালে থাপ্পড়। তো বৃদ্ধ বলতেছে আমাকেও একজন ভালোবাসে, আমাকেও একজন। উনিও সইতে পারে না, ও তো থাপ্পড় দিয়ে প্রতিশোধ নিতে চেয়েছে। আর আমাকে যিনি ভালোবাসে উনি জান নিয়ে আনিছে। আল্লাহর কাছে দামি হইতে আল্লাহ কিচ্ছু দেখে না, শুধু দেখে হুকুম মানল কিনা। আল্লাহর হুকুম যে মানবে সেই ভিক্ষুকের মতো দামি হবে। ঠোঁট হেলাইতে দেরি, আল্লাহ প্রতিশোধ নিতে দেরি করেন। এরকম হাজারো কাহিনী আছে দুনিয়ার বুকে। কি হাজারো কাহিনী দুনিয়ার বুকে আছে। পুরুষও আছে, নারীও আছে, যুবকও আছে, বৃদ্ধও আছে। কি আছে? যুবকও আছে, বৃদ্ধও আছে। আল্লাহ শুধু দেখবেন আল্লাহর হুকুমকে মানল, শুধু এতটুক দেখবেন। ব্যক্তিটা দেখবেন না, ব্যক্তিটা কালো না সুন্দর, ধনী না গরিব, শিক্ষিত না অশিক্ষিত, সোসাইটির না সোসাইটির বাইরে, দিন মজদুর না মালিক, কিচ্ছু দেখবেন না। দেখবেন হুকুম মানা। যে যত বেশি মানবে তত বেশি কার কাছে দামি হবে? কার কাছে? আল্লাহর কাছে দামি হতে থাকবে। বলে সীমানা কোথায়? দামি হইতে হইতে কই পৌঁছবে? তো কোরআনে একটা শব্দ আছে, সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা। আল্লাহ বলে আমি তাকে বন্ধু বানায় নিব। কার বন্ধু? কার বন্ধু? কোন আল্লাহ? চিনেন? আল্লাহ চিনেন? চিনেন কোন আল্লাহ? আরে বলেন না। যদি জীবনে একবার 99 নামের অর্থ দেখা থাকেন তাইলে আমি বলবো আপনি আল্লাহ চিনেন। কারণ আপনি তো, আর আমি তো 99 নামের অর্থ আজ পর্যন্ত একজনও দেখি নাই। দেখছেন? দেখছেন? দেখছো? 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 কেউ দেখে নাই। তাহলে বুঝে গেল আমি আল্লাহ চিনি নাই। আল্লাহ তো নিজের পরিচয় দিছে, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আমি আল্লাহকে চিনো। হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল
الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আমি আল্লাহ। আল্লাহ তো চিনি না। আল্লাহ যদি চিনতেন তো 99 নামের অর্থ কখনো না কখনো দেখা হতো। ওই আল্লাহ বানাবে বন্ধু। কি বানাবে? কি? হায় হায়, বন্ধু বানাইলে লাভ কি হবে? কোরআনে আরেক জায়গায় বলে ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর বন্ধু তারাই বলি। আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, কোনো ভয় নাই। আল্লাহ এদের থেকে ভয় উঠায় নেবে। কি করবে? ভয় উঠায় নিবে। এদের দলে কোনো ভয় থাকবে না। এই জন্য আল্লাহওয়ালাদের দিলে কোনো ভয় থাকে না। কি থাকে না? কি থাকে না? ভয় থাকে না। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের এখানে কোনো ব্যথাও থাকে না। কি থাকে না? দুঃখ, দুঃখ তো দুঃখে ব্যথা হয়, এরা দুঃখিত হয় না, ব্যথাও থাকে না। আল্লাহর কাছে বন্ধু হইলে এটাই। আবার আরেকটা শুনবেন, আল্লাহর বন্ধু হইলে কি হয়? আমি হাদিসের শেষ অংশ শুনাইতেছি, পুরো হাদিস শোনাবো না, হাদিসের একটু অংশ শুনাইতেছি। লাউ আকসামা লা আবাররাহুল্লাহ, এরা কসম খাইতে দেরি, আল্লাহ পুরা করতে দেরি করে না। প্রমাণ দিব। আল্লাহর রসুল খাইতেছিলেন কি? সেহরি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুল দেখছেন। সুবে কাজেব প্রথমে হয়, তারপরে সুবে সাদেক হয়। উনি কাজেবকেই সাদেক মনে করছিলেন, ভুল দেখছেন। যে জিজ্ঞাসা করছে আল্লাহর রসুলকে কি খান? সেহরি খাই। কি খাই? সেহরি চাবাইতেছিলেন, আরেকটা লুকমা হাতে ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম খায় ফেলছে, ওয়াল্লাহি তালাআতিল ফাজর, সুবে সাদেক হয়ে গেছে আর আপনি সেহরি খান? তো আল্লাহর রসুল বলতেছে, ওয়াই হাক, তোর বিনাশ হোক। লিমাদা আকসামতা, কসম খাইলি কেন? আমি যদি খাইতে থাকতাম আরো 8 ঘন্টা, তো 8 ঘন্টা সুবে সাদেক হতো না। এটা আল্লাহ রসুলের মুজিজা। কিন্তু তুই কসম খাইলি কেন? তুই কসম খাইতে দেরি, আল্লাহ সুবে সাদেক উঠায় দিতে দেরি করে নাই। হাতেরটা রেখা দিয়েছেন, হয়ে গেছে কাম। কেননা তোমার কসমকে আল্লাহ মিথ্যা দিতে চায় না। কেননা তুমি আল্লাহর দোস্ত। কি খলিল না, দোস্ত কি বন্ধু, বন্ধু কি। আরেকদিন আল্লাহ রসুল খাইতে বসছেন। বকরির পাও কয়টা হয়? সামনের দুটাকে আরবিতে হাত বলে,
সামনের দুটা কি, পিছনের দুটা কি, পা। এই জন্য দেখবেন বকরি পাতা খাইতে কখনো কখনো গাছের উপরে সামনের দুই হাত উঠায় দেয়, ঠিক না? আল্লাহর রসুল এই দুটারে পছন্দ করতেন, খাইতে পছন্দ করতেন। এই জন্য বকরি কিনলে কখনো নিয়ত করে কিনেন যে সামনের দুইটা পায়ের একটা কিনেন, যে আল্লাহর রসুল পছন্দ করতো, আমিও পছন্দ করে কিনলাম খাওয়ার জন্য। আরে বুঝছেন নাকি? তো পাকাইছে, আল্লাহ রসুল বলছে হাত নিয়ে আসো, একটা নিয়ে আসছে। বলছে আরেকটা নিয়ে আসো, আরেকটা নিয়ে আসছে। আল্লাহ রসুল বলছে আরেকটা নিয়ে আস। তো বাবরচি বলতেছে ওয়াল্লাহি ইয়াকুনু ইসনাইন, আল্লাহর রসুল সামনের হাত তো আল্লাহর কসম দুটাই হয়, দুটোই তো আনছি। আল্লাহ রসুল বলছে ওই হাত তোর বিনাশ হোক, কসম খাইলি কেন? আমি চাইতে থাকতাম তুই আনতে থাকতি, তো হাত বাহির হইতেই থাকতো।